গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30। আজকের দিনটা অনেক দেরি করেই শুরু হচ্ছে, কারণ আজকে 19শে এপ্রিল, এখানে ভোট। তো সকাল থেকে রাহুলের আজকে তো অফিস নেই, তবুও গেছে একটু পাঞ্চিং করতে, পাঞ্চিং করে দিয়েই চলে আসবে। তো সেই জন্য আজকে দেরি করেই সকালটা শুরু হয়েছে। সকালে উঠে চা খাওয়া হয়েছে, হয়ে আমি গরম জল বসিয়ে দিচ্ছি স্নান করব বলে। আর এখানে রাত্রেবেলা করে রীতিমতো ঠান্ডা পড়ছে, ওই পাতলা কম্বলটা আর একটা চাদর গায়ে দিয়ে তাই শুতে হচ্ছে। আর একদিকে কলকাতায় এত পরিমাণ গরম পড়েছে যে বাড়ির মানুষগুলো মানে অতিষ্ঠ হয়ে উঠেছে একবারে। তো ভোটের জন্য রাস্তাঘাট তো পুরো শুনশান ফাঁকা। আর ভোটের জন্য নাকি জলও পাওয়া যাবে না, খাবার জল। তো কালকে সন্ধ্যেবেলা রাহুল এক ব্যারেল নিয়ে এসছে, এখন আবারও এক ব্যারেল নিয়ে আসবে, কারণ সোমবার পর্যন্ত জল যদি না পাওয়া যায় তো চালাতে হবে। আজকে সবে শুক্রবার, আর সোমবারের পরেও মঙ্গলবারে যে পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য গিয়েছে। আর আকাশ তো মেঘলা, কালকেও সারাদিন বৃষ্টি হয়নি, এরকমই মেঘলা ছিল। আজকেও সারাদিন মানে মনে হয় এরকমই থাকবে, হয়তো অল্প বিস্তর বৃষ্টিও হতে পারে। এই যে আকাশের কন্ডিশন। আমি এখন স্নান করে পুজো দিয়ে নেব, তারপর রাহুল আসলে সকালের টিফিন বানাবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। বাজে হচ্ছে 11:15। রাহুল তো চলে এসছে, আসার পরে আমাদের সকালে ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। আর এখন ঝেপে বৃষ্টি এসছে বাইরে, এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একদম। এই একজন ছুটির দিনে ল্যাদ খেয়ে বেড়াচ্ছে সকালবেলা থেকে উঠে, কোনো কাজ নেই। আজকে আমাদের কাজ হচ্ছে জানলা দিয়ে বৃষ্টি দেখা, তাই তো? বৃষ্টি হবে, এরকম বৃষ্টি দেখবো জানলা দিয়ে, আর এক কাপ গরম ধোয়া ওঠা চা। আহা, চা খাওয়া হয়ে গিয়েছে। আর আর না, কাজ যদি এইটা যদি দার্জিলিং এর ভিউ হতো, হোটেলের রুম থেকে এরকম বৃষ্টি দেখবো। তো বৃষ্টি তো হচ্ছে, রান্না করবো, রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছে, তার মধ্যে কারেন্টও হয়ে গেছে। তো কারেন্ট আসলে তারপর রান্না। আজকে ইলেকশন, এখানে মানে রাস্তাঘাট পুরো ফাঁকা, আর আমাদেরও কাজ বন্ধ। যেহেতু লোকাল লেবার দিয়ে কাজ হচ্ছে, সেহেতু মানে কোনো কাজটা আজকে হবে না। আর আমিও সেই জন্য আজকে সাইডে যাইনি, গিয়েছি অফিসে, অফিস থেকে পাঞ্চিং মেরে চলে এসেছি রুমে, এসে খাওয়া দাওয়া করলাম। আর আমি লেট করেও ঘুমের থেকে উঠেছি। আর এখন বিদিশা করবে হচ্ছে দুপুরবেলার রান্না। রান্নাবান্না হয়ে গেলে খানিকক্ষণ মানে আমি এখন স্নান করিনি, তো রান্নাবান্না করে নিই, তারপরে গিয়ে স্নান করবো, করে খাওয়া দাওয়া করে আবার ঘুম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এরকম বৃষ্টিতে বেশ একটু অন্ধকার অন্ধকার ঘরটাই বেশ ভালো লাগে। এরকম অন্ধকার থাকবে ঘর, আমার তো হেভি লাগে এটা। আর বিদিশা এখন রান্না করছে। কি রান্না করছে? এই যে মাছের মাথা দিয়ে ডাল হবে। হুম। কালকে মাছ নিয়ে এসেছিলাম না, ওটা মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে ডাল করবো। হ্যাঁ। আর 4 পিস মাছ আছে, ওটা সর্ষে দিয়ে ঝাল করবো। আচ্ছা, এটা কি মুড়ি ঘন্ট হবে নাকি ওই মাছের মাথা? মশলা। আচ্ছা, তো বৃষ্টির দিনে ভালোই ভাবা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রান্না করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, রান্না করতে গেছি, ইচ্ছা করছে না। ঘুমোবে নাকি? ঘুমোবে না, মানে ইচ্ছা করছে না, মনে হয় কিছুই না করি, কিছুই না। ল্যাদ লাগছে। কালকে ওইভাবে ঘুমিয়েছে, আবার এখন একটু আগে কি বলছে, বলছে আমার না ঘুমই হচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, রান্না বান্না করে নাও, নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোবো। আর কি কাজ, আর আজকে আর তো কাজ সেরকম কিছু নেই, খাওয়া আর শোয়া। এখানে আমার মুড়ো ঘন্ট রান্না কমপ্লিট। আর এখানে মাছের ঝাল হচ্ছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে দিয়ে মাছের ঝাল করলে রেডি। দুবেলার জন্যই রান্না করে রেখে দিচ্ছি, আর শুধু ভাতটা বেলায় করবো। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। রাহুল এখানে স্নান করে উঠে এখন ফোন নিয়ে বসেছে আর চা খাচ্ছে। ওর তো মানে রুমে থাকলে চাটা ম্যান্ডেটারি, বারবার চা চলতেই থাকবে। আর আমি একটুখানি বাইরের দিকে গেছিলাম জামা কাপড়গুলো উল্টে দিতে। এখনও তো মেঘ করে রয়েছে, এখন আর বৃষ্টিটা হচ্ছে না, হালকা আকাশটা পরিষ্কারও হয়ে গিয়েছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। হালকা হালকা রোদ রোদ মতো উঠেছে, খুব বেশি না, তবে হালকা। জামা কাপড় হয়তো শুকিয়ে যাবে। আর হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। আর রাস্তাঘাট একদম ফাঁকা, মাঝে সাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে, সব কিছু বন্ধ। এই কাঠের গোডাউনটাও আজকে বন্ধ, এটাও আজকে বন্ধ, সবই বন্ধ মোটামুটি। দোকানপাট যা ছিল সব বন্ধ, বাজার টাজার তো বসবেই না, সবই বন্ধ আজকে। 2টো বেজে গিয়েছে। তো খিদে লেগে গেছে। ম্যাডাম তো বলছে যে কালকে রাত্রির থেকে নাকি ঘুম হচ্ছে না, এদিকে ভসভস করে শুধু ঘুম হচ্ছে।
এখন ঘুমিয়ে পড়ছিল, তাই আমি বললাম উঠে খেতে দাও, খেয়ে দিয়ে তারপরে শোবো। আর আমাকে বলছে না তুমি খেয়ে নাও, আমি একটু ঘুমিয়ে নিই। তো যাই হোক এখন উঠেছে, উঠে মানে যেসবগুলো রান্না করেছে মুড়ো ঘন্ট আর ওই কালকে যে মাছটা এনেছিল সেটা সর্ষে দিয়ে রান্না করেছে, তো সেইটাই হচ্ছে এখন খাওয়া দাওয়া হচ্ছে, খেতে বসে গিয়েছে অলরেডি। আর এই যে মুড়ো ঘন্ট কি আমার ঘুম পাচ্ছে এই ওয়েদারে শুধু, হ্যাঁ, শুধু মানে তুই ঘুমোই, এত ঘুম পাচ্ছে। আর এই যে হচ্ছে মাছ। তো মাছটা তো দেখে মনে হচ্ছে জবরদস্ত খেতে হয়েছে। এখনো খাইনি যদিও, মুড়ো ঘন্ট দিয়ে আগে খেয়ে নিই, তারপরে মাছটা খাবো। তারপর খেয়ে দিয়ে ভাবছি যে একটু ঘুমাবো, তারপর বিকেল হলে দেখা যাবে কি হয় না হয়। বাইরেতে এমনি মেঘ করে রয়েছে, বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এই চলছে। আর এখানে তো বৃষ্টি মানে ব্যাস হয়ে গেল, এক সপ্তাহ ধরে বৃষ্টিই চলবে। আর বাড়ি ফোন করলে শুনছি আর এক গল্প, ওখানে নাকি বিশাল গরম, গরমে নাকি সবার অবস্থা খারাপ। যাই হোক এখানে ওপরওয়ালার কৃপায় এখনো সেরকম গরম পড়েনি, ওয়েদার ভালোই ঠান্ডা। ও আমাদের একটুখানি বাড়ানিরা আছে তো, মানে চাদর আর ব্ল্যাঙ্কেট এক জায়গায় করে গায়ে দিচ্ছি আর ফ্যান ফ্যান চালাচ্ছি, মানে ঘুমটা যাতে ভালো হয়। জবরদস্ত ঘুম হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা, এতক্ষণ তো ঘুমোচ্ছিলাম, ঘুম আর কাটছে না মোটে, মানে এত সুন্দর ওয়েদার। তো এখন চা নিয়ে বসেছি, সন্ধ্যে দিয়ে নিলাম, তারপর এখন চা করেছি। এই যে দুজনের 2 কাপ চা, আর এই যে একজন এখনো শুয়ে আছে, কখন থেকে বলছি ওঠো ওঠো, এখনো শুয়ে আছে। আজকাল মোটে ঘুম কাটছে না, ছুটির দিন তো, কাল আবার অফিস আছে, কিন্তু কাল বেরোতে গেলে তখন কষ্ট হবে, কিন্তু উঠছে না। তো চাটা খেয়ে ওর জন্য একটু চাউমিন করবো, সকাল থেকে বলছে চাউমিন খাবে, চাউমিনটা বানিয়ে নেবো। সবাইকে শুভ সন্ধ্যা। আর এত সময় ঘুমাচ্ছিলাম, ঘুম টুম থেকে উঠলাম, উঠে বিদিশা করলো হচ্ছে চা, সন্ধ্যে টন্ধে দিয়েও চা করলো, চাটা খেলাম, খেয়ে খানিকক্ষণ দুজনে মিলে গল্প টল্প করলাম। বাইরের ওয়েদার মানে প্রচণ্ড ঠান্ডা, মানে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর একদম পারফেক্ট ওয়েদার। আর খুব খুব ঘুমিয়েছি দুজন মিলে, কাল রাত্রির থেকে ঘুমাচ্ছি। আর বিদিশা এখন করছে চাও, মানে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। ও খাবে না, আমি খাবো চাও। তো এই যে চাও হচ্ছে, তুমি খাবে না চাও কেন? আর তুমি শুধু মোমো খাবে তাই তো? দেখো বহুদিন কিন্তু খাই না, তুমি একটু কম কথা বলো। আচ্ছা কালকে খাওয়াবো মোমো। তোমার মতো 2-3-4 দিন অন্তত চাউমিন আর মোমো খাই না। আচ্ছা কালকে মোমো খাওয়াবো। না আমার খাওয়াতে হয় না। ওই যে ওই যে সেই ঠেলা গাড়িতে করে যে বুড়োটা মোমো বিক্রি করে, ঠান্ডাগাড়িতে মোমো বিক্রি করে? এখানে যে মোমোটা ভিডিও এর আগেও দিয়েছে না, ওই মোমোটা যেদিন ফার্স্ট আমি কিনে এনেছি, মানে এখানে মোমো পাওয়া যায় ভালো, কিন্তু মানে আমরা যেরকম ধরনের টেস্টের পছন্দ করতাম সেরকম ধরনের পাচ্ছিলাম না খুঁজে। তা খুঁজে খুঁজে ওই যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, ওই রেস্টুরেন্ট থেকে মোমোটাকে এনেছিলাম। তো যাই হোক ওই 6টা মোমো 100 টাকা, এখন 120 টাকা মনে হয় প্লেট প্লেট হয়ে গেছে। 1 প্লেট মোমো 6টা মোমো দেয়, কিন্তু বেশ বড় বড় সাইজের। ওর ভেতরে স্টাফিংটাও বেশ ভালো থাকে। আমার অন্য জায়গায় স্টাফিংয়ে কিরকম দেয়, মানে মাংস কম, বাঁধাকপি টপি এইসব যা দেয় এইসবগুলো একটু বেশি বেশি দেয়, এটাতে বেশ মাংস স্টাফিংটাই মানে বেশি থাকে। তো ও কিনে এনেছি, ও আনার পরে ও জিজ্ঞেস করছে যে মোমোটার দাম কত। আমি বলছি 30 টাকা করে প্লেট। বলছি এই মোমো তুমি কোথায় পেলে এরকম সাইজের মোমো? আমি ওই গল্প দিয়েছি যে এখানে এটা 120 টাকা। আমি আর প্রথমে বলিনি, 100 টাকা তখন ছিল, সেইটা আর বলিনি। আমি বললেই তো চিৎকার করবে যে 100 টাকা প্লেট মোমো। তো আমি ওকে বলেছি যে ঠেলা গাড়িতে একজন 30 টাকাতে বিক্রি করে, ও মাঝে মাঝে বসে গাড়ির পেছনে হাঁড়ি লাগিয়ে নিয়ে আসে স্যুপ আর ওই মোমো, তো সবসময় পাওয়া যায় না। তারপর ও সেইটাই মেনে নিয়েছিল প্রায়। তারপরে আমি দেখলাম যে বেকার আর মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ যদি সাপোজ দেখা যাচ্ছে ডিউটি থেকে আমার ফিরতে লেট হলো, আমি ওর খেতে ইচ্ছে করছে, আমি নিয়ে আসতে পারলাম না, তা কমসে কম দোকানটা জানলে ও তো নিয়ে এসে খেতে পারবে, সেই জন্য সত্যি কথা বলেছিলাম। তো ফার্স্ট ডে তো মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, যে 100 টাকা প্লেট মোমো, কিন্তু মোমোটা লেভেলের মোমো একদম, মানে যদি কেউ খায় মানে ওই ওখান থেকেই খাবে তারপর থেকে, যে না আগে সপ্তাহে যদি 2 দিন খেতো না, এবার সপ্তাহে 1 দিন খাবো, কিন্তু ওই দোকানটা থেকেই খাবো মোমোটা। মানে মোমোটার টেস্টও ভালো। কি মোমোর টেস্ট ভালো না? আমি মাসে একদিন খাই, সপ্তাহেও খাই। আচ্ছা ঠিক আছে, তুমি মাসে 1 দিনই খাও, কিন্তু টেস্ট ভালো না মোমো? হ্যাঁ একবার যে খাবে সে আর অন্যটা খাবে না, এটা বলছি। আর বিশেষ করে ওদের যে গ্রিন চাটনিটা, হ্যাঁ। গ্রিন চাটনিটা দারুণ মানে দারুণ।
তা আজকে আর ওর মোমো খাওয়া হলো না, ভাবছি কালকে ওকে মোমো এনে দেবো। আজকেও এখন চাউমিন করছে, করার পরে ওইটা খাবো। মানে আমি চাউমিনটা একটু ভালোবেসেই খাই, তো চাউমিনটা করুক, তারপরে চাউমিনটা খাবো। বিদিশা চাউমিন করে দিয়েছে, এখন মানে চাউমিনটা খাচ্ছি, আর হচ্ছে সঙ্গে শসা কেটে নিয়েছি। আর এখানে মানে এখন কদিন আগে অবধি মানে শসাটা ভালো পাওয়া যাচ্ছিল না, ভেতরে সে মোটা মোটা দানা গ্রাম টকটক টাইপের খেতে, এটা বড় বড় মানে দেশি শসার নাম। কিন্তু এখন এই শসাগুলো হচ্ছে মানে এরা মনে হয় এখানকার লোকাল লোক বাড়িতে করে, তো সেইটাই তুলে এনে এখন মার্কেটে বিক্রি করছে। শসাগুলো মানে খুবই ভালো খেতে, মানে এই প্রথম মনে হয় আমি শসা ভালো পেলাম এখানে। আর এই যে চাউমিন, আহা, দেখলি আমার একটা আলাদা লেভেলের আনন্দ হয় চাউমিনটা। আর এই হচ্ছে শসা, ম্যাডামের জন্য শসা। আর ডায়েটে আছি না, হ্যাঁ, আমি তো ডায়েটে আছি। তুমি ডায়েটে আছো? হ্যাঁ, ডায়েট করে করে শোকাচ্ছে, লোকে জিম করে শোকা হয়, মানে স্লিম থাকে ওটা, আর ও হচ্ছে না খেয়ে স্লিম হয়। এই 10টা 20 বেজে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। 10টার সময় খেতে বসে গিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এইভাবে শুয়ে পড়েছি। মানে এইভাবে তো শোবো না, সোজা হয়ে শোবো, তাহলে ওকে জায়গা না দিলে আবার আমার না আবার বাইরে জায়গা হয়ে যায়। এই যে ম্যাডাম এখন রূপচর্চায় ব্যস্ত, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে সারাদিনটা শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, খেয়েছি আর ঘুমিয়েছি। তো কালকে অফিসও আছে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়েছি। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। কি শুভরাত্রি বলো না? হ্যাঁ, সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। মানে রূপচর্চায় এত ব্যস্ত শুভরাত্রি বলতে ভুলে যাচ্ছে। না, রূপচর্চা তো আমার ওই তেলটা ছাড়া তো কোনো রূপচর্চা। তাহলে গুড আজকে নাইট। যেটুকু ট্যান পড়েছে সেটা তো তুলতে হবে। হ্যাঁ, ও বাড়ি যাবে, বাড়ি গিয়ে এখানে থাকবে, ঘরের মধ্যে থাকে, সেরকম কোথাও বেরোয় না, মুখের অবস্থা তবু ঠিক থাকে। আর বাড়ি গেলে মানে পুরো কেলসিই যায় একদম। আর এখানে এসে আবার ট্যান তোলায় ব্যস্ত হয়ে পড়ে। তো ঠিক আছে, ও ট্যান তুলুক তত সময় সারা রাত ধরে, আর তোমরা তত সময় ঘুমাও। সবাইকে গুড নাইট।